আর নতুন একটি রাজনৈতিক দল এনসিপি, তাদের কিছু নেতার কিছু বক্তব্য সাম্প্রতিক সময় এটা আমাদেরকে মারাত্মক আহত করেছে। রাজনীতিতে পরিপক্ক হন, আপনারা কথায় শালীনতা আনুন, কথায় পরিপক্কতার পরিচয় দিন, তাহলেই আপনাদের রাজনীতি টিকে থাকবে, দেশের মানুষ আপনাদের গ্রহণ করবে। না হলে আর নতুন একটি রাজনৈতিক দল এনসিপি, যারা গত জুলাই গণঅভ্যুত্থানের পরে যে দলটি সৃষ্টি হয়েছে, তারা রাজনৈতিক দল হিসেবে নতুন, এখন পর্যন্ত নিবন্ধন পান, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু তাদের শুরুতেই বলেছেন যে গণতান্ত্রিক পরিবেশে বা গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল না, কয়েকটি রাজনৈতিক দল নতুন করে হতেই পারে, এটা নিয়ে তো ভয় পাওয়ার বা বিচলিত হওয়ার কিছু নেই। তারেক রহমান তাদেরকে স্বাগত জানিয়েছে এবং তাদের যে প্রথম যে তারা ঘোষণা দিয়ে যে রাজনৈতিক দলগুলো, ওখানে কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাওয়াত দেওয়া হয়েছিল এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তাদের ওই প্রোগ্রামে গিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে এবং তাদের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা স্বাগত জানাই এবং তাদের প্রয়োজন হলে আমরা সহযোগিতা করব। কিন্তু তাদের কিছু নেতার কিছু বক্তব্য সাম্প্রতিক সময় এটা আমাদেরকে মারাত্মক আহত করেছে। কেন? আমরা বলি যে সার্জিস আলম কিংবা আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের বয়স অনেক কম, তারা রাজনীতিতে তরুণ, কিন্তু তাদের কথাবার্তা মনে হচ্ছে যে তারা রাজনীতি করতে আসে না। তারা দেখেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে যে সমস্ত কথা বলে, এটা কি রাজনীতির সাথে যায়? আমরা বলবো যে আপনারা রাজনীতিতে পরিপক্ক হন, আপনারা কথায় শালীনতা আনুন, কথায় পরিপক্কতার পরিচয় দিন, তাহলেই আপনাদের রাজনীতি টিকে থাকবে, দেশের মানুষ আপনাদের গ্রহণ করবে। না হলে আপনাদের এই রাজনীতি, এই কথা মানুষ এগুলো খাবে না। আসলে মানুষ চায় ভালো রাজনীতি, মানুষ চায় সুস্থ ধারা রাজনীতি এবং দেশে একটি সুশীল সমাজও আছে, যারাও অনেক সময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা রাজনীতিবিদদের বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বেড়ান। আমরা বলি যে রাজনীতিবিদদের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো এটা ভালো কথা, কিন্তু রাজনীতিবিদ ভালো না, কিন্তু রাজনীতিবিদদের বেশি সমালোচনা করতে গিয়ে কিন্তু অন-11-এর সৃষ্টি হয়েছে। অন-11 সরকার আসার কারণেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বিগত 20 বছর একবার আমরা পিছনের 20 বছর আমি বলবো যে 50 বছর বাংলাদেশকে পিছনে ঠেলে দিয়েছি। আমরা বলবো আপনার রাজনীতিবিদদের সমালোচনা করুন, তাদের সাথে আলোচনা করুন, দেশ সবাইকে নিয়ে এগিয়ে যেতে হয়। দেশের গণতন্ত্র বলুন, অর্থনীতি বলুন, রাষ্ট্র সংস্কার, সব কিছুতেই সবাই পার্টিসিপেট থাকতে হয়, নাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না। আপনারা আমাদের সমালোচনা কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আমাদেরকে ভালো পরামর্শ দিন, যাতে আমাদেরও ভুল ত্রুটি থেকে আমরা ওভারকাম করতে পারি।